22শে মার্চ বিশ্ব জল দিবস। গলছে হিমবাহ, দ্রুত কমছে ভবিষ্যতের জলের ভাণ্ডার, বাড়ছে সমুদ্র এবং নদীর জলস্তর, যা পৃথিবীর বিভিন্ন প্রান্তকে ডুবিয়ে দিতে পারে, হতে পারে অকাল বন্যা। এর হাত থেকে মুক্তির উপায় খুঁজতেই এবং হিমবাহ সংরক্ষণের জন্য এবং আগামী পৃথিবীর কাছে নিরাপদ পানীয় জল তার ভাণ্ডার বজায় রাখার জন্য বর্ধমান শহরে রাস্তায় নামল পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এবং তাদের সঙ্গে পা মেলালেন পূর্ব বর্ধমানের বিশিষ্ট নাগরিকবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত মহাশয় এবং ছিলেন শিক্ষিকা রোজিনা পারভিন মহাশয়া। এখানে টাউন হল থেকে কার্জন গেট অবধি হলো পদযাত্রা, তেমনি আবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে নিরবিচ্ছিন্নভাবে সমাজের সেবায়, পৃথিবীর সেবায় কাজ করে চলেছেন, তেমনই কিছু সংগঠনও আজকের দিনে একই সাথে পালন করল এই বিশেষ দিনটি। এর মধ্যে উল্লেখযোগ্য হল কাটোয়ায় মাননীয় পরিতোষ প্রধানের ডাকে একঝাঁক কচিকাচারা রাস্তায় নামল মানুষকে পানীয় জলের জন্য সাবধান করতে, সচেতন করতে। মশাগ্রাম হেলথ অ্যাওয়ারনেস সোসাইটির উদ্যোগে প্রচারিত হল নিরাপদ পানীয় জল সংক্রান্ত বিভিন্ন বার্তা। জামালপুরের একটি সংগঠন, তার উদ্দেশ্যেও প্রচারিত হল নিরাপদ পানীয় জল এবং জল সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন বার্তা। এদিকে শহর বর্ধমানে মিছিল টাউন হল থেকে এগিয়ে চলল কার্জন গেটের দিকে এবং এই মিছিলে হাতে পোস্টার নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন বার্তা ছড়িয়ে দেওয়া হলো নাগরিক সমাজের মধ্যে। বিলি করা হলো লিফলেট, যে লিফলেটের মধ্যে পরিষ্কারভাবে দেখানো হলো কিভাবে আগামী দিনে জল সংরক্ষণ করা যেতে পারে এবং কিভাবে জলের অপচয় রোধ করা যেতে পারে। এই মিছিলে মূলত পা মেলালেন বর্ধমানের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হল বারওয়ান অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি, রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন এবং বারওয়ান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই মিছিলে পা মেলান এবং এই মিছিল গিয়ে শেষ হয় নেতাজি মূর্তির পাদদেশে এবং নেতাজিকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আজকে এখানে কি হচ্ছে? আজকে 22 মার্চ বিশ্ব জল দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনগুলো যৌথভাবে আমরা জল সংরক্ষণের দাবিতে এবং জল অপচয় বন্ধের দাবিতে আমরা রাস্তায় বেরিয়েছি টাউন হল থেকে কার্জন গেট পর্যন্ত। এবং আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের এই যে দিনের পর দিন যে দাবদাহ বেড়ে চলেছে, তার জন্য যেমন গাছের প্রয়োজন তেমন জলেরও প্রয়োজন, একে অপরের পরিপূরক গাছ এবং জল। কারণ গাছটা যদি জলটা যদি মাটির শিকড় থেকে না পায়, খাদ্য তৈরি করতে পারবে না। তার 20% সে খাদ্য তৈরির কাজে লাগায়, 80% সে বাতাসকে ছেড়ে দেয় জলীয় বাষ্পের মারফত বৃষ্টি হিসাবে পৃথিবীতে নেমে আসে। সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা আজকে বর্ধমানের যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা সম্মিলিতভাবে একটি ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে যে জলকে সংরক্ষণ করা। কারণ আমরা অন্তত আমাদের শহরে অহরহ দেখে চলেছি যে বিভিন্ন আবাসনগুলি আছে, সেগুলোতে বা যেগুলো ছাত্রাবাস আছে বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বা অন্যান্য বিভিন্ন আমাদের ব্যক্তিগত বা বহুতল বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি আছে, তাছাড়া আমাদের ঘরোয়াভাবেও যে পানীয় জল হয় ট্যাঙ্কের ওভারফ্লো হয়ে ঘন্টার পর ঘন্টা বয়ে চলেছে, যেটা আমরা বনবাস ছাত্রাবাস, শাঁখারীপুকুর হাউজিং বা এইরকম জায়গাগুলোতে গেলে আরও বৃহত্তর অংশে দেখতে পাই। আমরা পৌরসভার পক্ষ থেকে সাবমার্সিবল লাগানোর জন্য অর্থ নিয়ে তাদেরকে অনুমোদন দেওয়া হয়, কিন্তু সে কতটা জল তুলবে তার জন্য কোনো মাপা থাকে না, তাই জলের অপচয় হয়েই থাকে। জলকে বাঁচানোর জন্য আজকে বিশ্ব জল দিবস, সেই উপলক্ষে আজকে প্রাকৃতিক যে বর্ষা তার জলও আমাদের মাথায় ঝরে চলেছে। কারণ এই জলকে যদি না এখন সংরক্ষণ করতে পারি, তাহলে আগামী দিনে এই জলের জন্য আমাদের চোখের জলেরও অভাব ঘটে যাবে।
এইটুকুই আজকে আমাদের ক্ষুদ্র উদ্যোগ। আপনার নাম আর আমি পরিচয়। শীর্ষেন্দু সাধু, আপনার সমাজের বিভিন্ন অংশে কাজ করার উদ্যোগ নিয়ে থাকি, চেষ্টা করে থাকি। আমি একজন সাধারণ মানুষ হিসাবে আজকে এনাদের যে মানে বিভিন্ন বর্ধমানের যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আছে সেই সংস্থার উদ্যোগে যে একটা সুন্দর প্রোগ্রাম ওনারা সৃষ্টি করেছেন আজ জল দিবস উপলক্ষে, সেখানে আমি আজকে উপস্থিত হয়েছি। আমি যেটা বলতে চাই যে জল খুবই প্রয়োজন। আমার যেটা মনে হয় যে জল সত্যি খুবই প্রয়োজন, কারণ আমি যেখানে বড় হয়েছি সেটা যে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে বাগমারির গ্রামে, সেখানে সত্যি জলের খুব কষ্ট। এখনও পর্যন্ত আমাদের ওখানে পুকুর ইউজ হয়, পুকুরের জল আমরা এখনও ব্যবহার করি। সেখানে মানে সজলধারা জলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেইটা সবসময় হয়তো কোনো কারণে যদি সেখানে জলের মানে ঘাটতি হয় তখন আমরা সেখানে জলগুলো জমিয়ে রাখি। এখনও পর্যন্ত মানে জল জমিয়ে রাখা হয়, কিন্তু সজলধারার জল যদি ইলেকট্রিক না থাকে, ঝড় বৃষ্টি হলে সেখানে এমন অবস্থা জল পাওয়া যায় না। মানে বড় বড় জায়গায় বৃষ্টির জল জমিয়ে তাতে মানে বৃষ্টির জল জমিয়ে সেটা থিতিয়ে যখন যায় সেই জলের মাধ্যমে, ঠিক আছে, সেই জলের মধ্যে রান্না বা কাপড় কাচা বা অনেক গাছ স্নান করানো হয়। আপনার নাম? ঠিক আছে, আমার নাম রোজিনা পারভিন। ঠিক আছে, আমি বয়স্ক এসএস গার্লস হাই মাদ্রাসার সহশিক্ষিকা। সবচেয়ে বড় কথা যে আমি একজন ভারতবাসী। আমি এখানে মানে বর্তমানে থাকি এখন কর্মসূত্রে। আমার বাড়ি হচ্ছে চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে কি হচ্ছে? আজকে বিশ্ব জল দিবস, সেই জন্য আমরা টাউন হল থেকে মিছিল করে কার্জন গেট পর্যন্ত এলাম, মানে জনসচেতনতা বাড়াতে। আমরা যখন পশ্চিমবঙ্গে থাকি, বিশেষত আমার জেলায় থাকি, তখন আমরা বুঝতে পারি না যে জলটা এত দামি। হ্যাঁ, কলের পঞ্চায়েত এলাকায় যে কলগুলো দেওয়া হয়েছে দেখি অধিকাংশই মুখ নেই, জল বয়ে যাচ্ছে। তারপরে কোনো জায়গায় পাইপলাইন দিয়ে গেছে, জল বয়েই যাচ্ছে। কমপ্লেন করার পরে দেখছি সেই এত জল নষ্ট হচ্ছে, আমরা এখন বুঝতে পারছি না যে আমরা যে মানে কি পরিমাণ ক্ষতি হচ্ছে। আমরা আমাদের জীবনটা হয়তো পেরিয়ে যেতে পারে, কিন্তু পরবর্তী জেনারেশন তারা খাবার জলটুকুও পাবে কিনা সন্দেহ। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে রিনাদা, বাডওয়ান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার থেকে।